নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা জেনে গেছেন অলরেডি সকলেই যে গতকালকে কিন্তু কলকাতা হাইকোর্ট আপার প্রাইমারি নিয়োগের 14,052 জনের একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। তো সেক্ষেত্রে এই আপডেট তো থাকছেই, আপনারা এটা অলরেডি জানেন। তাছাড়াও নতুন আপার প্রাইমারি টেট কবে নাগাদ হতে চলেছে, নতুন আপার প্রাইমারি টেট নিয়ে কি তথ্য রয়েছে, কি নির্দেশ রয়েছে এবং এসএসসি কি ভাবছে, আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু অলরেডি জেনে গিয়েছেন, যেখানে দীর্ঘ প্রায় 9 বছর পর আপার প্রাইমারি জট কেটেছে, যেখানে কলকাতা হাইকোর্ট নিয়োগের অর্ডার জারি করেছে, যেখানে 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে, সবথেকে বড় কথা দুর্গাপূজার আগেই 14,052 জনের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে। তারা নতুন করে রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো এর থেকে কিন্তু ভালো খবর আর হতে পারে না। প্রায় 14,000 মতো ক্যান্ডিডেট যারা কিন্তু নতুনভাবে আপার প্রাইমারি স্কুলগুলোতে জয়েন করতে চলেছেন। রাজ্যের আপার প্রাইমারি স্কুলগুলো বর্তমানে কিন্তু ধুঁক ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপার প্রাইমারির নিয়োগের জট কাটছে। তো এই আপার প্রাইমারিতে 14,052 জনকে যে নিয়োগের অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট, এরই পরিপ্রেক্ষিতে এবারে কিন্তু নতুন করে আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার একটা চিন্তাভাবনা রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং এসএসসির তরফ থেকে আগেই কিন্তু জানানো হয়েছিল। বারংবার ক্যান্ডিডেটরা আন্দোলন করেছে, বারংবার চাকরির জন্য তারা ধর্নায় বসেছে। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আমরা বলতে শুনেছি যে আপার প্রাইমারি জট কাটলে নতুন করে আবার বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আশা করা যায় আপার প্রাইমারি জট কেটে গেছে এবং এই নিয়োগ দুর্গাপূজার আগেই অক্টোবর মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে বলে আশা করা যায় কোর্টের নির্দেশ মতো। এবং তারপরেই আপার প্রাইমারি কিন্তু পুজোর পরে হয়তো নভেম্বর মাসের দিকে নতুন নোটিফিকেশান বেরোতে চলেছে এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে চলেছে। আপনারা জানেন, তৃণমূল সরকার আসার পর একবারই কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে। যদিও সুপ্রিম কোর্টে একটা নির্দেশ রয়েছে যে টেটের সাথে নিয়োগের যেহেতু কোনো সম্পর্ক নেই, তাই সিবিএসই বোর্ড যেমন প্রতি বছর 2বার করে টেট পরীক্ষা নেয়, অন্তত একবার করে হলেও কিন্তু সেই টেট পরীক্ষা নেওয়ার নির্দেশ রয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে আমাদের রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষাটা 2 বছর ধরে কন্টিনিউ প্রতি বছর ডিসেম্বর মাসের দিকে হচ্ছে, কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তর বা রাজ্য শিক্ষামন্ত্রী সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেনি এখনও পর্যন্ত। তবে আপার প্রাইমারি এই যে নিয়োগের জট কেটে গেল, এই যে 14,052 জনকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে চলেছে রাজ্য সরকার, তারপরে পরিপ্রেক্ষিতেই কিন্তু এবং তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু নতুন করে পরীক্ষা আবার অনুষ্ঠিত হতে চলেছে সারা রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গের বিএড প্রার্থীদের জন্য একটা সুখবর, যেহেতু বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারি থেকে ছিটকে গিয়েছে, তাই আপারটা এবং এসএলএসটি, এসএসসি এই ছাড়া কিন্তু আর বিএডদের কোনো ভরসা নেই। তাই শেষ ভরসার জায়গা বিএডদের জন্য। অনেকেরই কিন্তু ইতিমধ্যে বয়স পার হয়ে গেছে। তবুও বলবো যে আপার প্রাইমারির জন্য আপনারা খাটুন, হয়তো খুব শীঘ্রই রাজ্য সরকারের নোটিফিকেশান বেরোবে আপার প্রাইমারি পরীক্ষার এবং তারপরে হয়তো আবার নিয়োগের তড়জোড় শুরু করবে রাজ্য সরকার। যেহেতু 2026-এ বিধানসভার ভোট আছে, ভোটের আগে কিন্তু আরও একটি নিয়োগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমার ব্যক্তিগত মতামত। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি দিলাম। আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।